আল্লাহ নবীর সামনে সাহাবীকে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ওরে মানুষ সেই আপুর মাকে কষ্ট দেয়। ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা ওয়াদনা সাদিকা। তিরমিজির হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوالا ولا امانه مغرما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امرته وأقام وعدنا صديقا। নবীজির হাদিস। আমি যদি একটি কথা কোরআন হাদিসের বাইরে বলি, আমার সভাপতি নানা ভাই সাথে সাথে আমাকে বসাই দিও, আমার ওয়াজ করার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন আওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা, ইস্তিসনা অনুযায়ী মাকে কষ্ট দেবে। একটু হাতটা উঠাইতে পারলে না? তোমরা অপেক্ষা করতে থাকো, পশ্চিম দিকে সূর্য উঠবে, মানুষ ঈমান আনবে। সেই ঈমান আনায় কোনো কাজ হবে না। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, যখন জমিনে সুদখোরেরা রাষ্ট্র চালাবে আর নিকৃষ্ট লোক রাষ্ট্রের প্রধান হবে, আল্লাহর হাবিব বলেন তখন তোমরা সাতায়াদলাবুনা ওয়া ইয়ানকালিবতুকুম ফি আকাবিকুম সুম্মা রাজানা ওয়া লাস্তালাকুম মিনহুম জুদালান কাসীর। একটু কষ্ট করো দাদা ভাইয়ের জন্য। আল্লাহর হাবিব বলেন ওয়া আনসাউ সালাইদিকা একজন এদিকে একজন আইনে নবীর হাদিস ওয়ান সাউবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসানা ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। হাদিস নাম্বার ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। একটু দেখেন হুজুর বলেন ও আমার উম্মতরা, হুজুর বলেন আমার উম্মতের মধ্যে একটা দল আইম্মাতুল মুদিল্লিন, তারা গোমরাহ হয়ে যাবে আর তারা নিজেরা মুশরিক হয়ে যাবে। ওয়াসাতাল হাকুমিল উম্মতি বিল মুশরিকিনা জাদারান, দুনিয়ার সাথে মুসলমানরা মুশরিকদের তাদের নেতা বানাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুসলমানরা নেতা বানাবে কাদের? মুশরিকদের, হিন্দুদের। হিন্দু খ্রিস্টান এদেরকে রাষ্ট্র চালাবার মুরব্বি বানাবে। সাতালহাকু বিল মুশরিকিনা আইম্মাতাম মুদিল্লিন, এবং তারা মুশরিক হয়ে যাবে কিন্তু তারা মুসলমান হিসেবে পরিচয় দেবে। কোন মুসলমান যারা ইসলামী দল না, তারা অন্য দল, অন্য মানুষকে তারা হিন্দু মুসলিম খ্রিস্টানদেরকে নেতা এমপি বানাইতে পারে, কিন্তু আমার উম্মত যারা কাবিলুল মুত্তাকিন, তারা কোনদিন হিন্দু মুশরিক অন্যদেরকে এমপি মুশরিক চেয়ারম্যান মেম্বার বানাইতে পারে না। তখন এই আয়াত নাযিল হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠান, হাত উঠান। আমার কথা কি কিছু বুঝছেন? আপনি কোন মুশরিককে আপনি ভোট দিতে পারেন না। আজকে তো ঝাড় দেব, জাড়িয়ে থুয়ে যাব জীবন আর দাওয়াত না দিস। আমার দাওয়াতের কোনো অসুবিধা নেই। আমার বাপ আমাকে আইনের উপর লেখাপড়া করে পিএইচডি করেছে, প্রয়োজন দাওয়াত যদি একেবারে বন্ধ করে দিস আবার হাইকোর্টে বসবো।
চেহারাও খারাপ না, লেখাপড়াও খারাপ। আমার জামাই ভাইস চ্যান্সেলর, মেজে জামাই জিওসি মেজর জেনারেল, নিজের ভাইও সেনাবাহিনী চিফ স্টাফ, এই যে ওয়ারাকুজ্জামানের শ্বশুর ফুহতো ভাই। হা হা, আরে ও রে কু রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। পালাই যেছে যাবে তুমি, কার কথা তুই শুনবি না গো, কোরআন হাদিস ছাড়া কার কথা তুই শুনবি না। লহারে বাংলাইল রে কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদি পরশমণি রে, লোহারে বাংলাইল রে কাঞ্চা সোনা। সরলে গরল মিশেষ নাম হারাবি দুই কোল, গোপালে নজরুল কই খোদার পথে থাকবি নির্বিচার হবি, তোর কেউ ধরতে পারবে না কই, তোর ক্ষতি কেউ করতে পারবে না। লোহারে বাংলাইল রে কাঞ্চা সোনা, গোপালে নজরুল কই লোহারে বাংলাইল কাঞ্চা সোনা। কেবল ওয়াজ উঠতিছে, এটা নিয়ে এসে কোন খারাপ লাগতেছে? মাকে কষ্ট দেবে স্ত্রীর জন্য এমন বউ রাখতে চাই না। না না, মার সাথে কথা কথা, মাকে কষ্ট দেবে এমন কোন বউ রাখতে চাই না। কথা কষ্ট ওরে 3 তালাক দিয়ে আরো হাফ তালাক বেশি দিবি, যাতে আর থাকার কোন কায়দা নাই। আল্লাহর নবী মাকে কয় জায়গায় চুমু দিতে বলছে? 4 জায়গায়। কাকে দিস শুনে? কুব্বালাতুন খাদ্দিন, সকলে হাদিস পড়। কুব্বালাতুন খাদ্দিন, খাদ্দিন মানে গাল। কুব্বালাতুন আইনাইনি, তোমার 2 চোখের মাঝখানে চুমা। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবা। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমা দেবা। এই চুমাগুলো শাশুড়ির জন্য আল্লাহ হারাম করেছে। যদি না বলিস তাহলে তুই মনে করবে তুই ওই বিশ্ব হারামের মধ্যে একজন। মা ছাড়া বুঝি না, জোরে কান, মা ছাড়া বুঝি না, জান্নাত ছাড়া চিনি না। হযরত কোরআন আমার হাতে, আমি উত্তরে আমিন তুষখাল, দিগাঙ্গা পাহাড়ের দক্ষিণ পাশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার ছেলে ইউনিভার্সিটির প্রফেসর, বাজান রে অনেক টাকা খরচ হয়ে গেল বাবা। আমার হিদায়েত বলে, আব্বারে আমার এই চামড়া বিক্রি যদি করে আমার আব্বা আম্মার জন্য খরচ করব, এই খরচটা আমার আখিরাতে জান্নাতের পাতে হয়ে যাবে। ঢাকা বাড়ি করছে 2টা, আমার নামে আর তোর দাদির নামে, নজরুল আমেনা ভিলা। দাদির নাম না? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছিল ওই জিরেনি বিকেএস এর পশ্চিম পাশে, আর একটা মতিঝিলে। 2 বাড়ি, টাকাও নাম আমার। বলছে আব্বা এর যে ভাড়া ওঠে এটা আপনার, আপনার আমার মা আর আমি। পৃথিবীতে আমার 1 ইঞ্চি জায়গার দরকার নাই, আমার আব্বা আম্মা যথেষ্ট। আর যা বিয়ে করছে, এই জন্য মঙ্গলবারে জন্ম নিলে সেই মেয়েকে বিয়ে করলে অসুবিধা আছে। আমি বলবো মিশকাতুল মাসাবিহ 510 পৃষ্ঠা, কত অধ্যায় নাম বাবু মাহবুবা জাআত আমি আবাদাউল খলাক
সৃষ্টির সূচনা অধ্যার অরিজিনাল মিশকাতের 510 পৃষ্ঠা 12 লাইন পরে মুসলিম শরীফের হাদিস হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। একটু জোরে কথা বলিস না কেন? মাটি। রবিবারে বল জাবাল। আমার সাথে একটু জোরে জোরে কথা বলি। রবিবারে কি? পাহাড়। জাবাল মানে কি? পাহাড়। সোমবারে ওয়াস সাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহা। হুজুর বলেন দুনিয়ায় যত নাপাক সৃষ্টি হয়েছে মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে স্ত্রী সহবাস করা হারাম না। আল্লাহর নবী বলেন যদি সহবাসে যদি বাচ্চা ধরে যায়, আল্লাহর হাবিব বলেন ওই দিন আয়াত নাযিল হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই জন্য মঙ্গলবার বুঝিয়া সুজিয়া থাইকো। আল্লাহর নবী বলেন আলকামা মঙ্গলবারে জন্ম নিলে ওই মেয়েরা অসভ্য হয়, স্বামীর ঘর করে অন্য ঘর করতে পারে। মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও বাহিরে, মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও। মঙ্গলবারে জন্ম নিলি ও আলেম যদি হয় উল্টো পাল্টা ফতুয়া দেবে। যদি অফিসার হয় ও হারামজাদা সুদখোর ঘুষখোর হবে। যদি নেতা হয় দেশের টাকা সব মারিয়ে খাবে। কি কথা? এরকম আজকে ছাড়তেছি সাংঘাতিক ছাড়া। বুধবারে নূর আলো, বৃহস্পতিবার দাওয়াত জীব জন্তুর, আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে 360 মাফসিলাম মিনাত তুরাব। মুসলিম শরীফের হাদিস 360 জায়গার মাটি দিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে সালসালিন কাল ফাখর। আমি ঠনঠনে করে বাসা বাসা করে আমি মাটি ছেনেছি। জিবরিল মিকাইল ইসরাফিল সহ 2.5 লক্ষ ফেরেশতা দিয়া আমি আটার মতন খামির করেছে। সাহাবারা জিজ্ঞেস করেন আপনি কখন নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হুজুরকে জিজ্ঞাসা করছেন আপনি কখন নবী? আমার নবী জবাব দেয় আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে খামির করতেছিল তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। একটু হাত উঠে হাত উঠাইতে হবে। আমি ওই সময় পয়গম্বর যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে খামির করতেছিল। আপনাদের ভালো লাগতেছে না? অনেক মৌলবী কামান নবী পারে আইছে একেবারে জুতোতে পেট্রোল মারবো। কোন কে কোন সার আসছে এখন হিসেব পাস না। 360 জায়গার মাটি কত বাজার তোরা পড়িস না? আমি আরবি বলি বুঝিস না? সালাসো মেয়াত মানে 360 এই 360 জায়গা। দেখেন আমাদের আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারা নামাজের কায়দা যখন শিখলেন হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনাদের মনটা খুশি লাগতেছে কিনা? আপনার এই ওয়াজ শুনে আজে বাজে আজ ডাইরেক্ট গোপালগঞ্জের কাছে আসবি অরিজিনাল। যত রাস্তাঘাট আমরা করেছি 560টা মসজিদ করেছি, তারপরও তোদের মন পাইলাম না। হাত উঠান নাই তো ওরে কম দোষে বা নাই লিরে পাগল। আগে যদি জানতাম আমি প্রীতি এত জ্বালা, প্রেম না করে সাধু হইতাম আস্তানাতে
গিয়ারে মুর্শিদ কি বলিব রে আর, একটু হাত ওঠান। কি বলিব রে সোনার চাল, কি বলিব রে আর। আশা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো। আপনাদের কিরম লাগতেছে তাই বন্দি? আমি আশা একদম সেক্টর কমান্ডার আপনাদের এখানে আসছে, খারাপ লাগতেছে নাকি? দেশ এই দিয়ে টানিয়ে দেশ স্বাধীন করছে বেটা। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এর মধ্যে যে হাদিসগুলো আছে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে। আপনারা সবাই বলুন আল্লাহ নবীকে দেখতে চান? এটা হাত উঠান, নারে তাকবীর। এর মধ্যে আছে, আপনারা নিয়ে নেবেন। এর মধ্যে জমজমের 10টা নাম আছে। এখন প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভালো কথা বলছেন আমার আব্বাজান, অনেকদিন পরে দেখা হলো। আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, উনি যখন ভালো হলেন, ভালো হওয়ার পরে উনি রহিমাকে নিয়ে কাবা শরীফে আসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম আল্লাহর ঘরে যেতে হয়। আল্লাহর বন্ধু হলো কাবা শরীফে পাওয়া যায়। এটা যেরকম যাদের অর্থ নাই তাদের বলে নেই, মানিস্তাতা ইলাইহি সাবিলা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, বড় সুন্দর কথা। আমি এই বইটা যখন এবার হজের সময় লিখি, জর্দানে যাওয়ার পরে দেখি একটা গাছ, এই গাছের নাম সাহাবা গাছ। এই গাছটা মারা ছিল, ওই গাছের নিচে পানি আছে, ওই পানি নিয়ে এসেছি। এর পাশে হযরত উজাইর আলাইহিস সালামের কবর। উনি 100 বছর মারার পরে আবার যখন জীবিত হয়, উলামায়ে কেরামরা আছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ নবী কতদিন মারা গেছিলেন? 100 বছর দুনিয়া। আর ওই আখিরাতের ওই কবরের আলমে বারজাকের মাত্র 1 সেকেন্ড থেকে আংশিক কিছু এই জায়গায় পানি নিয়ে যাবে। আল্লাহ যদি আপনাদের ক্যান্সার হয়, জেনে ধরে ভূতি ধরে, মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, আলহামদুলিল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। এ ছেলে বসো ভাই, এখানে বসে আসুন। কাল আর এখানে এই নিয়ামত পাবি না। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, খুব ভোরে মোস্তফার ওখানে যারা আছেন সকলেই বোতলে অর্ধেক করে পানি নিয়ে যাবেন। আর এর মধ্যে যে আয়াতে কারিমা গুলো আছে, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা আল্লাহ নবীকে কিনা দেখতে চান? একটু হাত উঠান। দুনিয়ার কত আশেপাশে লোকের দেখলেন, আমি সেই আয়াতগুলো কোরআনের থেকে বেছে বেছে দিয়েছি। যে কটা আয়াত পড়লে ছোট ছোট আয়াত, যেমন ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা, সূরা আসর, কুল হুয়াল্লাহ সূরা, শুধু ইয়াসিন, এরপরে পড়া লাগতেছে না। কফ এতটুকু, কাফ ইয়া সাদ এতটুকু, এরকম যে আয়াতে কারিমা গুলো হাদিস দেওয়া আছে, ইনশাআল্লাহ আপনার ক্যান্সার হবে না, ডায়াবেটিস শেষ। ওই পানি খালে দেখেন, আমার 98 বছর, আমার কিচ্ছু নাই, ডায়াবেটিস নাই, মিষ্টি খেয়ে গেলে এখন হাফ কেজি 1 কেজি, যদি ভালো জুত হয় 1 কেজি আমার কিছুই না। সেদিনকে সচিবালয় গেছি, গেলি কয় স্যার আপনি এখনো, মানে হ্যাঁ, মিষ্টি 1 কেজি নিয়ে গল্প চিবিয়ে খেয়ে ফেলেছি। আমি বললাম আরো কিছু আছে, নাই। এই জন্য আমার বাবাজিরা এই বইটা নেন, এর মধ্যে 10টা নাম আছে। আমার সাথে পড়েন, জমজম পড়েন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। আল্লাহর নবী বলেন, জমজমের এই 10টি নাম যারা পড়বে, দুনিয়া আখিরাতে তাদের ঈমান মজবুত হয়ে যাবে। মৃত্যুর সময় তারা ঈমানের সাথে মারা যাবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের আয়াত
ছোট ছোট যে আমলগুলো আছে সমস্ত আমলগুলো দিয়ে দিছি। শনিবারে কি আমল করতে হবে, রবিবারে কি আমল করতে হবে, সবগুলো কোরআনের আয়াত দিয়ে লিখেছে। হামদে মেজার হাম চুষি বার মে গুনাম, আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহান। 100 টাকা করে দাম বাবা, পারলে নিয়ে নাও। জীবনে বহুত বই দেখেছো, এটা কোনো রাজনীতির বই না, কোনো পলিটিশিয়ানের বই না, এটা হলো আল্লাহর কোরআন থেকে। আল্লাহ খুশি হয় কোন আমলে, রবিবারে কোন আমল করলে আল্লাহ খুশি হয়, সোমবারে কোন আমল করলে আল্লাহ খুশি হয়, আপনার ছেলে মেয়েগুলো দিনদার হবে। এই 10টি নাম আপনি মুখস্থ করবেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন। লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রামান রানি। হুজুর বলেন আমাকে যে স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কোরআন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের মধ্যে অনেক বড় মুহাদ্দিস, মশহুর মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে যায়া ওনার উস্তাদ সুফিয়ান সাউরি বলেন হুজুর আপনি আমাকে কয়েকটা আমল শিখিয়ে দেন। উনি বললেন আবু মোহাম্মদ ইসমাইল বুখারী, তুমি এত বড় আলেম, তুমি আমার ছাত্র, কি মুআদ্দাব। ওনার জুতো জোড়া এটি দেখেন, আমাদের মধ্যে আদব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের জুতো মোবারক নিজের জামাতে মুছে মসজিদে আগায় দেশে হিজরা মসজিদ, কাবা শরীফের পাশে কবুতর চত্বরের পাশে যে মসজিদ হিজরা মসজিদ, ইমাম বুখারীর ওই হাদিসটা এখনো মসজিদে লেখা আছে। বাজান রে, আমি তোমাদের বলি, আমার মা বোনদের বলি নিয়ে যাও, আর সকালে যারা আছেন সকলে পানি নিয়ে যাবেন। আমি কিছু সময় থাকবানি, আমি আশাতে আপনারা খুশি নিয়ে বেজার হইছেন, এটা হাত খুশি নিয়ে বেজার। আল্লাহর নবী বলেন কোন হক্কানি আলেমের দিক মানুষ যখন তাকায় আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। ইমাম মুসলিম মুসনাদে আহমদের মধ্যে বলছেন মানুষের 80-90 যখন বছর বয়স হয়ে যায় আল্লাহ পাক তার গুনাহ হালকা করতে থাকে। 90 বছর পাস হয়ে গেলে সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার নাম, দুইটা নাম আল্লাহ রাখে, আসিরুল্লাহ, আমিনুল্লাহ। একটা মানুষের বয়স যখন 90 বছর পার হয়ে যায় আল্লাহ পাক তখন তাকে আমিনুল্লাহ, আসিরুল্লাহ বলে ডাকতে থাকে। আর আল্লাহ জমিনের লোককে বলে তোরা আমার বান্দার কাছে দোয়া চা, হাসতে খারওয়াদ মাকে নাফি তু তাওয়াদ আজ জাহালে তু তাওয়াঙ্গার নাম জাহান। ভাইরা আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার তরজমা বাদ বাকিটা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম, এটি জোরে কোন কয়টা? না এ মিয়া হাত উঠো না কেন, জোরে কোন কয়টা ধর্ম? একটা ধর্ম। আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, আর অন্য ধর্মগুলো তাদের নিজের বানানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন মানুষের কাছে দাওয়াত দেবেন ওয়ামান আহসানু, তোমাদের চাইতে আহসানু ইসমে তাফজিলের সেগা, তোমাদের চাইতে ভালো মানুষকে যে আমার দিকে মানুষকে ডাকে। বাবাজিরা আপনারা যারা আসছেন আমি দোয়া করি 5টি কাজ আপনারা করবেন। কয়টি কাজ? 1 নম্বর, সকালবেলা উঠি আমি ওযু করে মুখ হাত ধুয়ে নামাজ পড়ে ওই যায় নামাজে বসে আপনি কমপক্ষে 100 বার দুরূদ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে
নুহাইবা ইবনে ওয়াহাব বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন সাবউনা আলফাম মিনাল মালাইকা ৭০,০০০ বার ফেরেশতারা সেখানে দোয়া করে ৭০,০০০ ফেরেশতারা আল্লাহর নবীর উপর দোয়া করে আর আমরা কি আমার নবীর উপর ১০০ বার দুরূদ পড়তে পারবো না হুজুর বলেন যখন তোমরা দুরূদ পড়ো এই দুরূদগুলো আল্লাহ পাকের কাছে রেকর্ড হয়ে যায় কবর যখন তুমি যাবে আল্লাহ বলবে আমার বান্দাকে কোনো সওয়াল জবাব করো না মার রব্বুকা ওয়া মান দীনুকা আর যখন সওয়াল জবাব করবে আমার বান্দার সওয়াল জবাবকে আমি অতি সহজ করে দেব হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে নিয়ে মক্কা শরীফে আইলো কাবা শরীফের কাছে গুপ্ত হামরাদ তুকে কাবা আদ জাহা গুপ্ত দারাদ তুকে চশমে আদ জাহা কাবা শরীফ হযরত আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিতেছেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ রহিমা বলে স্বামীর তোমাকে সালাম দিছে এরপরে আল্লাহ তাআলা আইয়ুবকে বলে আমি আমার রহিমাকেও সালাম দিলাম কাবা শরীফে ১৭ জন মহিলাকে সালাম দিয়েছে তার মধ্যে একজন রহিমা দ্বিতীয় সালাম দিয়েছে আমাদের বড় আম্মা জানকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছে হাতটা মারহাবা 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 অনেক নরপিসার বলছে খাদিজার সম্পর্কে আজেবাজে কথা বলেছে বেয়াদব আল্লাহর নবী বলেন আমার খাদিজা যখন মারা যায় আমি সাউতালি মক্কা শরীফের যেটা জেন মসজিদ এবং জান্নাতুল মুআল্লা যেখানে কবরস্থান এই এলাকায় পল্লীর নাম হলো সাউতালি আল্লাহ পাক আমাকে ৩৪ বার বড় হজ করাইছেন উমরা অনেকবার করেছি সাউতালি এখানে ওনার যে বাড়িটা আছে আম্মা খাদিজার ছোট্ট একটা পাহাড় এই পাহাড়ের কাছে ওনার বাড়ি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জানলে কবরে রেখে কান্নায় ভেঙে পড়েছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন বলে আবু বকর রে একটু আগে আল্লাহ পাক আমার খাদিজারে সালাম দিয়েছে জীবনে যার দ্বারা আমি এত উপকৃত হলাম তাকে ছেড়ে আজ আমি নিজে বাসায় যাচ্ছি তখন এই আয়াত নাযিল হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে জন্ম তোমার আবার যাবে মাটির ভিতরে আবার এখান থেকে উঠবারে বান্দা মাওলার হুকুমে আমরা মাটিতে যাব না একদিন অবাদান একটু হাত করে যাব না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমার এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে এই বইগুলো আপনারা নিয়ে যাবেন আমি কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়েছি আর একটা আয়াত লিখেছি 2 রাকাত নামাজ পড়েছি একটা হাদিস লিখেছি আমাদের দেশে অনেক ভাইরা আমরা নামাজ পড়ি এইটা আমার দিক তাকান নামাজ যখন নিয়ত করি এটা সব মুজাবিন সব মানুষ হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হাত যখন উঠাবা ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি এটা হাত উঠান তো নামাজ কোন ভাবে অনেক সময় আপনারা এরকম নামাজ পড়ে অনেক বড় বড় মুফতি সাহেব আছে ওর বুলকিটা ধরবে যাওয়ার পরে এরকম করে মৌলভী সাহেব হুজুর বলছেন এই হাদিসটা কোথায় মিশকাত শরীফ
76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার আবু দাউদের মধ্যে এসেছে, তোমরা যখন হাত উঠাবা ইয়ারফাউ রাফা ইয়ারফাউ মুজারে সেগা ইলা হরফে জর শাহমাতে মাজরুর। হুজুর বলেন তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাইতে হবে। এটা দেখেন, জীবন ভরে নামাজ যা হরছো তা তো 12টা বাজাই দিছো। এটা হাত দেন, হাত দিস না। কোন জায়গায় হাত উঠাইতে হবে? কানের লতি পর্যন্ত। ইয়ারফাউ ইলা শাহমাতুন মানে কানের লতি, এই নরমটা। আর ইবহাম মানে এই বুড়ো নখ। ইবহাম শাবাবা ওয়াস্তা বিনশিন খেনশিন এই বৃদ্ধ আঙ্গুল। ভুল গেলি বলবি এই তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাবা। 5 বার আল্লাহ বলতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত কানের সাথে লাগাবে। আমাকে তাই কি করে, তাড়াতাড়ি করে অনেকে। আমি চিটাগাং গেছি, ডিআইজি আমার চাচতো ভাই। আমি বিমানের থেকে গেছি, দেখি ড্রাইভারকে নিয়ে আসছি। তো ভাইজান আপনি চালাবেন না আমি চালাবো? তুই ভাই আমার কাছে দে। এমনি দেখে কি আল্লাহ ডিআইজির গাড়ি এখন আল্লাহ চালাচ্ছে কেন? হাসতেছে। আমি হুজুরের চিনি একটু কদম মাসি করবো। আমার ব্যাগটা বিমানে টেনেছে, কোন চাকর কোন পুলিশ অফিসার বাকি দেয়নি। বলে ভাই যান, ছোটবেলা আমাকে কোলে করেছেন, আজ আমি দিয়েছি দেন। দেখছেন কি আদব। গাড়িতে উঠলাম, যাই দেখি ইমাম সাহেব এত মোটার মোটা, মানে 15 মাস ছাড়াই গেছে। এইদিক তাকা, এইদিক তাকা, নামাজ পড়তেছে। নামাজের পরে বললাম ইমাম সাহেব আপনি লেখাপড়া কোথায় করেছেন? আপনি তো সব মানুষের নামাজের 12টা বাজাই দিয়েছেন। কথা বলছেন আপনি জানেন না ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনে হাদিসটা পড়ছেন? ভাইজান আমার ভুল হয়ে গেছে। আপনি পড়ছেন কারণ আপনি জানেন না। একটা মশলা যদি কেউ শিখে, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতার। হুজুর বলেন 60 বছর নফল বন্দেগীর চাইতে সম পরিমাণে নেকি হয়ে যাবে যদি শরীয়তের একটা মশলা কেউ শেখে। এই আপনারা যে মশলা শিখলেন এটা উপকার হলো না? কোন পর্যন্ত? কান পর্যন্ত। তুমি লামুজাবি হও, তুমি তাবলিগ পার্টি হও, পীরপন্থী হও, আওয়ামী লীগ হও, জামাতে ইসলাম হও, ইল্লাল বিএনপি হও, আর জাসতকার পাংখা মার্কা হও, তোমাকে নামাজ যখন পড়তে হবে কানের লতি পর্যন্ত। এই যে আমি কান ধরতেছি যাতে আপনারা আমার না মারতে পারেন। এই যে আল্লাহ 5 বার পর্যন্ত ওয়েট করতে হবে। আর মেয়েরা তা না, মেয়েরা হলো ইয়ারফাউ ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। তাহলে মশলা শিখলেন না? আবার আপনি ওঠেন, কাতার সোজা করে বসে যেতে হয়। এটা হাদিসে হুজুর বলেন ইমাম সাহেব মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত তখন তোমরা সকলে দাঁড়াবে। ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা তারাউনি। মিশকাত তিরমিজি শরীফের 130 পৃষ্ঠার মধ্যে 24 লাইন পরে হাদিসটা আছে। হুজুর বলেন যখন তুমি দেখবা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত বলবে সকলে ইমাম সাহেব সহ উঠবে। আর আমাদের দেশের বিদাত চালু হয়েছে, ভাই ভাই আমরা সকলেই কাতার সোজা করি। সোজা করে যে বসতে হয় ওই মূর্খ ইমামও বলে না, ওর মজ্জম বলে না, কিয়ামতের ময়দানে হচ্ছে চামড়া খুলে ফেলবে। এদিক তাকাও, জীবন ভরে তুই নামাজ নষ্ট করে দিছিস বেটা। ইযা উকিমাতুস সালাত, জোরে বল, ইযা উকিম, জোরে বলতে হবে। ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, হাত্তা তারাউনি, যত সময় পর্যন্ত
মুয়াজ্জিন হাইয়া আলাস সালানা বলবে তুই বসে যাবি, আগে কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা করে তুই বসে যাবি। কিন্তু তা না বলে ওই মূর্খ ইমাম আবার নবীর নামে দুরূদটাকে ইশারা দেছে, ইব্রাহিমের নামে কোরআন হাতে রেখে বলছে দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় পৃথিবী কোন হাদিস নাই। বুখারীতে আছে, মিশকাতের ৮৬ পৃষ্ঠা আছে, বাবুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের দেশের গোপালগঞ্জের ভাষায় বলে ভাত খাবার স্বামীর গীতি গাইবা, এর মাঝখানে একটা পেঁয়াজ আছে, সেটা আমি বলবো না, আমার নাতি বউরা ভালো জানে। ভাত খাইবা স্বামীর গীত গাইবা তুমি কা, আমার নাতি বউরা কবে এই শালারে বুড়োরে পাইছিস কোথায়? আচ্ছা, আপনার দুরুদের মধ্যে আল্লাহর নবীর নাম আগে দুইবার না, কথা কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা, নামাজের মধ্যে যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কাবা সাল্লাইতা আলা ইব্রাহিম বলছে, যেমন ওনাকে সাহায্য করছিল সেই কথা কামা যখন বলে তখন মুস্তাদাকে হাল জমা হয়ে যায়। এ কানা মৌলবীর জাত গিরামারও জানে না, কার বহু তুমি কার কোলে দিলা, আরে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আপনারা আমার এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে, আমার মা বোনেরা আপনাদের কাছে বইটে গেছে রাখেন, স্বামী জীবনে আপনাকে খারাপ খারাপ জানবে না। এই বইয়ের মধ্যে এমন আমল আছে 13 পৃষ্ঠার মধ্যে, সারা জীবন তোমাকে ভালোবাসবে। যাদের বাচ্চা কাচ্চা হয় না দেওয়ার মালিক আল্লাহ, জোরে কোন কে? বাচ্চা কাচ্চা হবে, বিয়ে শাদী হয় না, স্বামী সারা জীবন তোমাকে ভালোবাসবে। ওর মধ্যে দেওয়া আছে 100 টাকায় আর কত দেওয়া যাবে, জোরে কোন আল্লাহু আকবার। আমি আর ডায়াবেটিস ওই নাম কটা পড়বেন, দেখেন আমার কোনো ডায়াবেটিস নাই, কিছু নাই। আল্লাহ তাআলা যৌবন ফিরে থাকবে, তোমার ঈমান নষ্ট হবে না, তোমাকে কেউ জাদু করতে পারবে না। এই বই যেই ঘরে থাকবে জেন তোমাকে ক্ষতি করতে পারবে না। আমাদের দেশের কিছুদিন এই কি সরকার জানো, আবুল সরকার, এই শয়তান বলছে আল্লাহ কতবার নাচবে, কুল আউযু বিরাব্বিন নাস। নাচ মানে যে মানুষ, এই শয়তানটা জানে না নাচ মানে আল্লাহ নাচতেছে। দাও ভেঙে দেব শয়তান কোথাকার, তোর বাউল মাউল ছুটই দেব। আজকে যদি আল্লাহ এবং নবীকে কটূক্ত করলে ফতুয়ার কিতাবে লেখে তাকে হত্যা করা, আর সাহাবাদের গালি দিলে তার শাস্তি হলো ডোরা মারা। মান বাদালা দীনহু ফাকতুলুহু, হুজুর বলে যে আল্লাহর দ্বীনকে বদলায় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি সকলকে বলবো, সামনে নির্বাচন আসতেছে, আপনারা কোরআন হাতে দিয়ে যে ক্যান্ডিডেট তাকে বলবা নামাজের বিল তুমি পাস করবা কিনা নাম্বার 1, এরপর কাদিনীদেরকে মুসলিম ঘোষণা করবা কিনা। যদি স্বীকার না করে, যদি আপনি সমর্থন দেন, কিয়ামতে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নেতা এবং অনুসারী যখন জাহান্নামী হয়ে যাবে, অনুসারীরা বলবে নেতাজি তোমাদের ভোট দিয়া আজ বিপদে পড়েছি। আল্লাহ বলবেন, তখন ওই নেতারা বলবে ফাহাল আনতুম মুগনুন,
যারা মাল খাইছে আর মাল খাওয়ার জন্য সিলমারে যাদের নেতা দেশো দুইজন জাহান্নামী হয়ে যাবে। যদি আত্মসাৎ করে থাকো নেতা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজে আজ বাঁচতাম ও ভোটাররা তোমাদেরও বাঁচাতাম, যেহেতু আমি জনমের খাওয়া খাইছি আর তোরা কেন আমার চরিত্র খারাপ দেখে দিছিলে, এইবার আজাজাইনা আমসাবারনা মালানা মিন মাহিস, কোনো কথা বলবি না, আজ আমরা যে দোজখে আছি সেই দোজখে তোরা আয়। যেরকম আয় আপনি একটা মসজিদের ইমাম নিয়োগ করার জন্য ইমাম সাহেবের লম্বা জামা, টুপির দরকার, বড় দাড়ি দরকার, তার বড় পর্দা থাকা দরকার। একটা ইমামরে নির্বাচন করে একজন ইমামকে নিয়োগের ব্যাপারে এত পরীক্ষা নিরীক্ষা চলছে। একটা ওয়ার্ডের, একটা থানা, দুইটা থানার যত তুমি ইমাম বানাবা তখন কি তোমার এগুলো চেক করা দরকার ছিল না? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু হাত উঠান, আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? আজকে ডোজ দিয়ে গেলাম জনমের মতো। আমি অত্যন্ত খুশি আপনারা আমার মতন, আমি সাধারণ মানুষ, আমাকে এই জন্য আমি শুকর আলহামদুলিল্লাহ। সকল ভাই পীর মাশায়েখ তাবলীগ যত আছেন সব ভাইরা এক হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আপনারা নামাজের শুরুতে বসেন, তিনবার সূরা ফাতিহা পড়ে, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা টাকা দিবেন আল্লাহর রাস্তে, আমি তো জানি যাই হোক কালেকশন হয়েছে, তারপরও আমি আপনাদের মুরব্বী পীর সাহেব মানুষ, আল্লাহর রাস্তে আপনারা তানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে এ বাবা একটা রুমাল নিয়ে যায়, এই কই যাচ্ছে একটু মুনাজাত হবে দুল মারছি, হায় হায় রে। আচ্ছা আপনারা বসেন, রুমাল নিয়ে যাচ্ছে বাবা, যে যতটুকু পারো। আর আমার মিডিয়া, আমার এই মিডিয়া, এটা জান্নাতের আলো 24, এই মিডিয়া আমার অনেক আছে, নেবেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে আজ আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি সকলকে সালাম জানাই এবং এই কমিটির পক্ষ থেকে সালাম জানাই সারা বিশ্ব মুসলমানদেরকে। আল্লাহ, আমরা মজলুম হয়ে গেছি, জালেমের হাত থেকে আমাদের বাঁচাও, বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দেখ আল্লাহ। একটু হাত উঠে যেরকম আমিন। আমাদের শক্তি নাই মাওলারে, আমাদের দ্বিতীয় কাবা হুজুর 16-17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে, সেই কিবলা আজ আমাদেরকে সিনেই নিয়ে গেছে। আর এই মাহফিল যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি দোয়া করি সকলেই যতটুকু যে যা পারে দেন। আমার মা বোনেরাও এক একটা বই নিয়ে যাও, আর মা বোনেরাও সকালবেলা মোস্তফার বাড়ি আমি রাত্রি থাকবানি, সকালবেলা আমি একটু নাস্তা করে চলে যাবানি, আমি একটু বেলা ওলি যাবানি। সকলে বোতলে অর্ধেক করে পানি নেবা, একটু হাত দিয়েও নিয়ে যায়, এর খালি আপনি হাতে যাও না। হাদিসে আছে তাহাদু ওয়া তুহিব্বু, ওলি আল্লাহদের কিছু হাদিয়া দিতে হয়। এই পানি আনতে গেলে মিশরে আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়োয় ফেলছিল ওই কুয়োর পানি আছে। হযরত মুসা আলাইহিস সালাম 100 বছর পরে গেছে, সেই পানি আছে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে যেই পুকুরে গোসল করছিল সেই পুকুরের পানি। হাওয়া আলাইহিস সালাম প্রথম আসে বেহেশতের থেকে আসার পরে যে পুকুর পানি, ওই পুকুরের পানি মোট 16 জায়গার পানি আমার কাছে আছে। আর আল্লাহ নবীর দোয়াতে একটা গাছ তাজা হয়ে গেছে, সেই গাছে, ওই গাছটার নাম সাহাবায়ে সাজার, সাহাবাদের গাছ বলা হয়। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। তারপরে আসহাবে কাহাবের যে কবর আছে ওখান থেকে পানি বের হয়, ওই পানি সকালবেলা যাদের ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে ভূতি ধরে পানি খালি এমনি জেনে হেঁটে যাবে না, কোনো তাবিজ লাগবে না, এমনি হেঁটে যাও, আমি আর যাবো না, আর গতর পুড়িয়ে সাফ হয়ে যাবে। আপনারা যারা যাবেন সকলে নিয়ে যান, মোস্তফার বাড়ি বোতল নেবেন আর কিছু টাকা নিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ, এখানে কি
রাব্বি নগদ 500 টাকা। আল্লাহ আমার নানা ভাইকে কবুল করো। আসো, এরকম দিলি তো ভালোই লাগে। আসো। আর মুক্তার বাবা মামার জন্য এও 500 টাকা দেয়। আসেন। আল্লাহ আমার নানা ভাই বেলাল উদ্দিন, আমার বাইরে দেখছি কাঁচা চুল রে। আমি যখন সভা তোমার 1 বছর হয়েছে না ভাই, 20-30 বছর তো হয়েছে না। আমি আসছি আপনাদের, হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি আমার ভাইজানরা এসে পালাম, আমিও আমারও পালেন। আমার ভাই আপনারা খুশি না? কথা খুশি না বেখুশি? যে লোকটাকে দেখতেছেন, আল্লাহ আমাকে, আমি লেখাপড়া জানি না, আমি সাধারণ, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা আপনার। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। যারা যারা দিবা, মা বোনেরাও দিবা। সভাপতি সাহেব 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আমি অত্যন্ত খুশি হয়েছি, সুন্দর প্যান্ডেল হয়েছে। আরে যে লোকগুলো আছে সব শরীফ লোকগুলো, আলেম ওলামা সবাই আমার রস শুনে আপনারা খুশি নেবে স্যার? একটু হাত উঠে জোরে বলো নারে তাকবীর। আমার মা বোনেরা সকালবেলা খুব ভোরে ওই মোস্তফার বাড়ি তোমরা যাও, বোতলে অর্ধেক পানি নিয়া, কিছু টাকা পয়সা নিয়ে যাও হাদিয়া, আমি দেব। আল্লাহ ভালো করার মালিক, আমি ভালো করার মালিক। যা ভালো করার মালিক কে? আল্লাহ। সকলে যাবা ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা যাদের হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, জেনে ধরছে, বুদ্ধি ধরছে, ব্যবসা বাণিজ্য না, মিথ্যা মামলা, ইনশাআল্লাহ ভালো করবে। হ্যাঁ, মুফাজ্জল ভাই আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার নানাকে কবুল করো। আমি খুব খুশি হয়েছি আপনারা যে আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কালাম শোনাবার জন্য আপনার যে সুব্যবস্থা করেছে, আল্লাহ পাক আপনাদের কবুল করুক, আমাকেও কবুল করুক। আর এমন একটা রাত আমরা পেয়েছি, যে রাত এদেশটাকে বিজয়ের রাত। যেরকম আল্লাহু আকবার, 2 হাত, নারে তাকবীর। 16ই ডিসেম্বর বিজয় দিবস, নারে তাকবীর। সকল মুক্তিযোদ্ধা, এদেশের মানুষ, আল্লাহ বরাবরই চোখ পশ্চিম পাকিস্তানের রাজাকারদের হাতে নিশ্চিত। আল্লাহ ওদের হাত থেকে আমাদের হেফাজত করেছ। আল্লাহ তুমি কবুল করো, নারে তাকবীর। আল্লাহ বাংলাদেশকে তুমি ই করো, আল্লাহ দীর্ঘজীবী করো, বাংলাদেশকে সজীব করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে যারা আমরা বসবাস করি, আমাদের ছেলে মেয়েরা সকলে যেন সুখী থাকতে পারে, এই প্রত্যাশা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। জনাব সভাপতি সাহেব সমাপ্তর পরে ইনশাআল্লাহ মুনাজাত দেব। আমার জন্য দোয়া করবে। আমার ভাইজানের কাছে আমি দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আমি তোমাদের দাদা, আমার দাদা কি না ভাই, আমি আলহামদুলিল্লাহ চাচা আপনি শেষ কথা বলে দে। আপনি হলো সভাপতি, খালি কা শেষ করলাম তাই বলি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যখন দুরূদ পড়ে আল্লাহ পাক খুশি হয়। আমি যতবার আমি কাবা মদিনায় গিয়েছি, আমি মদিনায় গেলে আমার দেহটা শান্তি লাগে, যেখানে আমার কলেজার নবী, আমার নবী, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একটু হাত উঠান, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মার খোদায়ে পাক রাম, আকে মদদ মুস্তে খাকরা, আকে দর আদম দমিদু রুহেরা, দাদো আস্তফা নাজাতুন হিরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আল্লাহ কোরআন হাদিসের কথা বলেছে। আল্লাহ যদি কোথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দাও। আয় আল্লাহ 16ই ডিসেম্বর রাতে, আয় আল্লাহ দয়া করে
এই বাংলাদেশের জন্য যারা জান দিয়েছে, যারা রক্ত দিয়েছে, আমার মা বোনেদেরকে অনেক সম্ভব হয়েছে, অনেক লোকেরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ জীবন দিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। সেই দিনকে যারা উল্টোয় দেয়, এমন শয়তানদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও। আয় আল্লাহ, যারা বাংলাদেশের আল্লাহ ক্ষমতা পেয়ে যারা অন্যায় ভাবে চলেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আয় আল্লাহ, খাস করে 11টা সেক্টরের কমান্ডাররা যারা দেশ দায়িত্ব পালন করেছে, তাদের স্মরণ করছি আমার আল্লাহকে, স্মরণ করছি আমি আমার রাসূলকে, সকল সাহাবা, সকল তাবে সালফে সালিহিন মুতাকাদ্দিমিন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এবং সকল ইমামদেরকে, সকল মুমিন মুমিনাতদেরকে আল্লাহ যারা এই 16ই ডিসেম্বর বিজয় করেছে, তাদের তুমি কবুল করে নাও। সকল মুক্তিযোদ্ধামাই মুসলমান যারা হয়ে মারা গেছে, তাদের জান্নাতুল ফেরদাউস করে দাও। আয় আল্লাহ, এখানে যারা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের কবুল করো। পর্দার আড়ালে আম্মা জানদেরকে তুমি নামাজি বানাও। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলা, লজ্জায় স্থানে ইবাদত করা, পর্দার সঙ্গে থাকা, বাংলাদেশটাকে আল্লাহ কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র করার তৌফিক দাও। আল্লাহ, কোন মুসলমান কোন মুশরিকদের আল্লাহ নমিনেশন দিতে পারে না, যারা দিছে ওরা ভুল সংশোধন করে নেক। আল্লাহ যদি না করে, আল্লাহ কিয়ামতে জবাব দিতে পারবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।